এখন আমি দেখতে পাচ্ছি সবার চ্যানেল ডাউন। তো সবার চ্যানেল ডাউন কেন, আজকে এই ভিডিওতে এটাই আলোচনা হবে। আমার চ্যানেল কেন ডাউন সবাই জানো। ১ মাস আগে আমার চ্যানেলটা ডিমোনেটাইজেশন ছিল, সেরকম ভিডিও রেগুলার দিইনি। আমি সে প্রথম থেকে প্রতিদিন চ্যানেলে একটা করে ভিডিও দিই। হঠাৎ করে যদি আমি চ্যানেলে ভিডিও দেওয়া বন্ধ করে দিই, তাহলে ভাই এমনি রিচ ডাউন হয়ে যাবে, চ্যানেল ডাউন হয়ে যাবে। যার ফলে এখনো পর্যন্ত আমি রেগুলার ভিডিও দিতে পারছি না। কারণ ফেসবুকেও কাজ করছি, ঠিক আছে, অনেক প্ল্যাটফর্মে কাজ করছি বলে সেরকম রেগুলারিটিটা মেনটেন করতে পারছি না। সবার আগে ভিউ ডাউনের সমস্যা বড় হচ্ছে রেগুলারিটি মেনটেন। যতই ভিউ কম আসুক, তুমি চ্যানেলে প্রথম থেকে যেরকম ভিডিও দিয়ে আসছো সেইভাবে সেই নিয়মে প্রতিদিন যদি ভিডিও না দাও, যারা প্রতিদিন দিচ্ছ প্রতিদিন দিতে হবে। অনেকজন কি করে, ডেলি ভিডিও দেয় না, একদিন পর পর দেয়, তাকে একদিন পর পর দিতে হবে। ভিউ আসছে না বলে গ্যাপ মারলি, ডিমোটিভেট হয়ে পড়লি, চ্যানেল ডাউন হয়ে যাবে। সে কারণে বন্ধুরা রেগুলারিটি মেনটেন করে কনসিস্টেন্সি রেখে বজায় রেখে কাজ করো, কন্টেন্টটাকে ইমপ্রুভ করার চেষ্টা করো, অবশ্যই ভিউ আসবে। এবার বলবে অনেকজন, দাদা আমি তো রেগুলার ভিডিও দিই, তাহলে কেন আমার ভিউ আসছে না? সোশ্যাল মিডিয়ায় কাজ করলে ভিউ আপ ডাউন হতেই থাকে, কখনো ভিউ বাড়বে কখনো ডাউন হবে, তোমার যতই সাবস্ক্রাইব হোক না কেন বা যত বড় চ্যানেলই হোক না কেন। সে কারণে তোমাদেরকে রেগুলারিটি মেনটেনটা করে যেতে হবে। ইউটিউবে কাজ করছো, ভিউ আপ ডাউন হতেই থাকবে, ঠিক আছে। নতুন নিউ টপিক, ট্রেন্ডিং টপিক তোমাকে ফলো করতে হবে, যেগুলো করলে আস্তে আস্তে ভিউ কিন্তু বাড়তেই থাকবে। আর যে ধরনের কন্টেন্ট তোমার চ্যানেলে বেশি ভালো ভিউ দিত, সেই ধরনের কন্টেন্ট আবার বানাও। এখন তো চ্যানেলটা ডাউন হয়ে গেছে, মোস্ট পপুলারে গিয়ে দেখো বা গত 28 দিনে কোন ভিডিওগুলো বেশি ভিউ আসছে। যারা শর্ট বানাও, ঠিক আছে, কোন শর্টগুলো বেশি ভিউ আসছে, সেই ট্রেন্ডিং টপিকগুলো, সেই যে ভিডিওগুলো তোমার চ্যানেলে ভালো ভিউ আসতো, সেই ধরনের ভিডিওগুলো দিলে আবার সে পুরোনো ভিউয়ার্সগুলো ভিডিওগুলো দেখলেই ভিডিওটা বুস্ট হয়ে যাবে, আস্তে আস্তে ভিউ কিন্তু আপ হবে, ঠিক আছে। আর সব থেকে যেটা বড় জিনিস, অনেকজন কি করে, রেগুলার ভিডিও তো দেয় কিন্তু ভিডিও কোনো রকম একটা আপলোড করে দেয়। তা করলে হবে না, এখন কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে। তুমি যেরকম ভিডিও বানাচ্ছ না, 1000 জন বানাচ্ছে, যারা ভালো বানাচ্ছে তাদের দেখবে, তোমার ভিডিও কেন দেখবে? সে কারণে নতুন ট্রেন্ডিং টপিক ফলো করো। তোমার মতো ভিডিও 1000 জন বানাচ্ছে, তারা কি রকম টাইটেল দিচ্ছে, তারা কোন ট্রেন্ডিং টপিক ফলো করছে, তাদের ভিডিও কোয়ালিটি, ভয়েস কোয়ালিটি কেমন, তাদের কপি করতে বলছি না, তাদের দিকে শেখো, ইমপ্রুভ করো জিনিসগুলো। ভিডিও গাদার মতো ছেড়ে যাচ্ছি, তা করলে কিন্তু সফলতা পাবে না, ঠিক আছে, মনে থাকবে। আর আমি প্রতিদিন চ্যানেল চেক করি রাতের বেলায়, রাতের দিকে লাইভ আসি। এই 1 সপ্তাহ আসতে পারিনি, আমি আশা রাখছি এবার থেকে আসবো। রাত 9টা 10টার দিকে লাইভ এসে চ্যানেল চেক করি, বুঝতে পারলে তো? তোমাদের চ্যানেল মার্সেন হবে কিনা, ভিউ যদি না আসে কেন ভিউ আসছে না, সমস্ত কিছু কিন্তু চেক করি, বারবার বলছি। ওই জন্য বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমি ফ্রি রিপ্লাই দিই। যা সমস্যা ইউটিউব, ফেসবুক, ঠিক আছে, মার্চেন্ট রিলেটেড যে কোনো সমস্যা আমাকে মেসেজ করবে, আমি ফ্রিতে রিপ্লাই দেবো। কোনো কাজ করালে অল্প চার্জ, ওই 2000-3000 লাগে না। প্রতিদিন আসে, শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখায় 400-500-র মধ্যে কত কাজ কিন্তু করে দিই, বড় বড় কাজ, ঠিক আছে। এটাই 2000-3000 এত চার্জে আমি কাজ করি না ভাই। একটা চ্যানেল মার্চেন্ট করতে কি খুলতে 8 ঘন্টা টাইম লাগবে, 8 ঘন্টায় ক টাকা? 500-600 টাকা ফিস দিলেই গাদা। 3000-4000 নিয়ে মানুষকে লোক ঠাকানো কাজ আমি কিন্তু করি না। আর হোয়াটসঅ্যাপে দেখবো অনেকজন তোমাদের একবার রিপ্লাই দিয়ে আর রিপ্লাই দেয় না, কিন্তু আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তুমি কাজ করো বা না করো, তুমি যদি আমার কাছে কোনো ফিজ না দিয়ে কোনো কাজও যদি না করো, ইউটিউবে যে কোনো সমস্যা আমাকে হোয়াটসঅ্যাপে নাম্বারে মেসেজ করবে, দেখবে রিপ্লাই না পেলে বলবে। সঙ্গে সঙ্গে না পেলেও একদিন পর বা 2 দিন পরেও রিপ্লাই কিন্তু পাবে, কারণ আমারও তো কাজ থাকে ব্যস্ততার কারণে, তাই না? সেই কারণে বারবার বলছি, একটা রেগুলারিটি মেনটেন করো, একটা টাইম টেবিল করো, ঠিক আছে। যে ডেলি ভিডিও দিলে, ডেলি শর্ট যদি একটা দাও তাহলে সন্ধ্যে 7টায়, ডেলি 3টে করে শর্ট দিলে সকালে একটা, দুপুরে একটা, সন্ধ্যে একটা। তোমরা কি করছো, শর্ট বানাচ্ছ 5 মিনিট অন্তর অন্তর 4-5টা ছেড়ে দিচ্ছ, এরকম করলে হবে না। একটা টাইম টেবিল করতে হবে, নির্দিষ্ট টাইমে ভিডিও ছাড়তে হবে, তবে সেই ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে যাবে। ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে যে রেগুলার ভিডিও দেয়, টাইম মেনটেন করে, আস্তে আস্তে ভিডিওগুলো বুস্ট হওয়া শুরু করবে। চলো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি। বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আজকে রাতে লাইভ স্ট্রিমে বা কালকে নতুন কোনো ভিডিওতে।